নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। আগামীকাল 25শে এপ্রিল শনিবার দিন হঠাৎ প্রাপ্তি এই চারটি রাশির জীবনে ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে স্পেশাল সেই চারটি রাশির নামে উল্লেখ করতে চলেছি, যে রাশিগুলি আগামীকাল হতে পারে মহাকোটিপতি। কোন সেই সৌভাগ্যশালী চারটি রাশি তা জানতে চাইলে ভিডিওটি কমপ্লিটলি দেখুন। চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। দেখুন, প্রথম কথা বলি, যারা প্রতিদিন নিত্য নৈমিত্তিক টিকিট কাটছেন এবং অর্থকে নষ্ট করে ফেলছেন, আগে দেখুন নিজস্ব জন্মছকে বা জন্মকুণ্ডলিতে বা হস্তরেখায় রাহুর স্থিতি কেমন রয়েছে। রাহু কি শুভ রয়েছে আপনার জন্মছকে নাকি অশুভ রয়েছে? ডিগ্রিগত দিক থেকে স্ট্রং রয়েছে কি দুর্বল রয়েছে? এই বিষয়গুলো প্রাথমিকভাবে আপনাদেরকে জানতে হবে। এছাড়াও যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে, তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার অনিশ্চিত প্রাপ্তিকে সুনিশ্চিত প্রাপ্তিতে পরিণত করতে সহায়তা করে। তাই দেরি কিসের? কল করুন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। নাম্বারটি হচ্ছে 7586072999। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আসুন, আগে আমি বলে দিই, আগামীকাল 25শে এপ্রিল শনিবার দিন সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। আগামীকাল 25শে এপ্রিল 2026 সূর্যোদয় হচ্ছে ভোর 5টা 9 মিনিটে, সূর্যাস্ত যাচ্ছে সন্ধে 6টা 1 মিনিটে। আগামীকাল নবমী তিথি থাকছে এবং তারপর দশমী তিথি। পক্ষ থাকছে শুক্লপক্ষ, যোগ থাকছে বৃদ্ধি যোগ, নক্ষত্র থাকছে অশ্লেষা নক্ষত্র এবং মহা নক্ষত্র। এবার আসি মেন ভাইটাল পয়েন্ট, সেটি হচ্ছে রাহুকাল। আগামীকাল রাহুকাল কিন্তু সকালবেলা রয়েছে। বিভিন্ন দিন বিভিন্ন সময়ে রাহুকাল পড়ে, তো আগামীকালও ব্যতিক্রম নয় যেহেতু। তো আগামীকাল সকাল 8টা 22 মিনিট থেকে রাহুকাল শুরু হচ্ছে এবং থাকবে সকাল 9টা 58 মিনিট পর্যন্ত। এই যে টাইম ফ্রেমটা বললাম, এই টাইমটিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। কি থেকে? টিকিট কাটা থেকে, কোনো কিছু কেনাকাটা থেকে, যে কোনো শুভ কাজ থেকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। এবার আসুন, আমি আপনাদেরকে একে একে আগামীকালের চারটি রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বারটি বলে দিই, যে রাশিগুলি আগামীকাল 25শে এপ্রিল শনিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। তো প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 25শে এপ্রিল শনিবার হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কুম্ভ রাশি। ঠিক শুনেছেন, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন এবং আপনার ন্যাকাল চাটে, ভালো করে শুনবেন, আপনার ন্যাকাল চাটে রাহুর স্থিতি যদি শুভ থাকে, এছাড়াও বর্তমান দশা অন্তর্দশা যদি সাপোর্ট করে, এবং যদি আপনি জানেন আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি, তবেই কিন্তু আপনার জীবনে প্রাপ্তি ঘটবে। যারা ভাবছেন যে টিকিট কেটে নেবো, এই যে টার্গেট নাম্বারটা আমি জানবো, এখন বলবো তো কুম্ভ রাশির টার্গেট নাম্বার বলবো এবং টিকিট কেটে নেবো, তারা কিন্তু অর্থকে নষ্ট করে ফেলবেন। এর জন্য বলি, আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করিয়ে নিজস্ব জন্মকুণ্ডলীটি দেখিয়ে নিন। যাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানা নেই, তারা হাতের ছবি তুলে পাঠান। আশা করি আপনারা বুঝতে পারলেন। আগামীকালের কুম্ভ রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 4। এই যে 4 সংখ্যাটি যে বললাম না, এটি ইন জেনারেল। যখন নিজস্ব জন্মছক বিচার করবেন তখন কিন্তু এই টার্গেট নাম্বারটাকে চেঞ্জ হতেই পারে। এর জন্যই তো বলছি আগে জন্মছকটা বিচার করান। আসুন জেনে নেওয়া যাক দ্বিতীয় রাশির নাম, যে রাশি আগামীকাল 25শে এপ্রিল শনিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। ঠিক শুনেছেন, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন এবং আপনার ন্যাকাল চাটে রাহুর স্থিতি যদি শুভ থাকে, বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করে, এবং আপনি যদি জেনে থাকেন আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি, তবেই কিন্তু আপনার জীবনে প্রাপ্তি ঘটবে। আমি এই যে বৃশ্চিক রাশি বললাম, আমি এখন যে টার্গেট নাম্বার বলবো সেটিও কিন্তু ইন জেনারেল।
অতএব আপনারা আগে নিজস্ব জন্মছকটি বিচার বিশ্লেষণ করে তবেই টিকিট কাটুন, এটাই বলবো, এটাই অ্যাডভাইস দেব, কারণ আমি সবসময় ভালো অ্যাডভাইসটাই দিই। তো আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হচ্ছে 9। এই যে 9 সংখ্যাটি বললাম এটি ইন জেনারেল। যখন নিজস্ব জন্মছক বিচার করবেন তখন টার্গেট নাম্বার চেঞ্জ হতেই পারে। যারা প্রয়োজন বোধ করছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ইমিডিয়েটলি। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 25শে এপ্রিল শনিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মকর রাশি। ঠিক শুনেছেন, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন এবং আপনার ন্যাকাল চাটে রাহুর স্থিতি যদি শুভ থাকে, বর্তমান দশা যদি সাপোর্ট করে, তবেই গিয়ে কিন্তু আপনার জীবনে প্রাপ্তি ঘটতে পারে। দুম করে টিকিট কাটবেন না আপনারা, কারণ আমি খুব ভালো করেই জানি যারা ভিডিও দেখছেন তারা শুধু রাশির নাম জানার জন্য দেখছেন এবং দুম করে গিয়ে একটা টিকিট কেটে ফেলবেন। আগে নিজস্ব জন্মছকটি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। নাম্বারটি হচ্ছে 7586072999। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হচ্ছে 8। হ্যাঁ, এই যে 8 সংখ্যাটি বললাম এটি ফাইনাল নাম্বার নয়, এটি টার্গেট নাম্বার। যখন নিজস্ব জন্মছক বিচার করবেন তখন ফাইনাল টার্গেট নাম্বার জানতে পারবেন। আশা করি বুঝতে পারলেন। এর পরবর্তী সর্বশেষ 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 25শে এপ্রিল শনিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেই রাশিটি হচ্ছে মেষ রাশি। ঠিক শুনেছেন, মেষ রাশির জাতক বা জাতিকা আপনি যদি হন এবং আপনার ন্যাকাল চাটে যদি রাহুর স্থিতি শুভ থাকে, বর্তমান দশা যদি সাপোর্ট করে যায় এবং আপনি যদি জেনে থাকেন আপনার টার্গেট নাম্বার কি, তবেই গিয়ে কিন্তু আপনার প্রাপ্তি ঘটবে। এর জন্যই বলি আগে নিজস্ব জন্মছকটি আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করিয়ে দেখিয়ে নিন। যাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানা নেই তারা হাতের ছবি তুলে পাঠান, সোজা হিসাব। আর হ্যাঁ, এটি অনলাইন সার্ভিস এবং এটি কিন্তু ফ্রি সার্ভিস নয়, এটি অবশ্যই মাথায় রাখবেন। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 7। এই যে 7 সংখ্যাটি বললাম এটি ইন জেনারেল টার্গেট নাম্বার। যখন নিজস্ব জন্মছক বিচার করাবেন আপনারা তখন কিন্তু এই টার্গেট নাম্বার চেঞ্জ হতেই পারে। এর জন্যই তো বলছি আগে নিজস্ব জন্মছকটি আপনারা বিচার করিয়ে তবেই টিকিট কাটুন, অযথা অর্থকে অপচয় করবেন না। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।